থাক যখন start আচ্ছা, দেখো, আমার কোশ্চেন একটু পাঠাও তো। হ্যালো। হ্যালো। ভাইয়া দিয়ে দিছি। হ্যাঁ, একটা ক্রিকেট ওজন 0.65, ফিল্ডারটা স্বল্পতম সময় 100 মিটার দূরত্বে থাকা উইকেটের উপর পৌঁছাতে চাইলে ন্যূনতম কত কত কিলোমিটার পার আওয়ার বেগে ছুটতে হবে? এই গতিতে ছুটলে কতক্ষণ পর তা উইকেট, আচ্ছা, বেগও চাইছে, সময়ও চাইছে। দেখো, শুরু করি। স্ক্রিন দেখা যায়? হ্যাঁ ভাইয়া দেখা যায়। হুম, আর একটা বস্তুকে ইউ বেগে ছুঁড়ে মারছে, থিটা কোণে ছুঁড়ে মারছে। আমার 100 মিটার দূরত্বে একটা বস্তু আছে, এটা হচ্ছে আমার আর। আরটা, আর সমান সমান হবে আমরা জানি u² / g সাইন 2 থিটা। থিটার ভ্যালু কত হইতে হবে আমার? আমার আহ স্বল্পতম সময় যদি পাঠাইতে হয়, স্বল্প, আমরা জানি আর সমান সমান হইতেছে u(x) ইন্টু টাইম। তাহলে টাইম সমান সমান হইতেছে r/u(x). ওকে, তাহলে আরটাকে আমার মিনিমাম হইতে হবে। আর মিনিমাম হইতে হবে, u(x) ম্যাক্সিমাম হইতে হবে। তাহলে টি সমান সমান কত আসে? u²/g সাইন 2 থিটা, u(x) এর ভ্যালু আসে u cos থিটা। বেসিক্যালি এটা তাহলে কত আসে আমার টি এর ভ্যালু? ইউ ইউ কাটা গেলে উপরে একটা ইউ থাকে, নিচে একটা জি থাকে, এখানে একটা টু থাকে। না, 2u সাইন থিটা হয়। আচ্ছা, টিটাকে মিনিমাম করতে হবে। টি মিনিমাম করার জন্য আমার সাইন থিটা বলে মিনিমাম করা লাগবে। কেন যেন মনে হচ্ছে, যতদূর মনে করে এরকম একটা অ্যান্সার আসছে কথা, রুট ওভার জি আর আসছিল মনে হয় আমার অ্যান্সার, জি ইন্টু 100, এরকম টাইপের কিছু একটা আসছিল। এরকম টাইপের আনার জন্য হুম, স্বল্পতম সময়ে আমার পাঠাইতে হবে। তোমার সময় বলছে নাকি? যেটা জায়গায় পৌঁছাতে ন্যূনতম কত কিলোমিটার বেগে ছুটতে হবে, এই গতিতে ছুটলে কতক্ষণ পর স্বল্পতম সময় পাঠাইতে হবে, টাইমটাকে মিনিমাইজ করতে হবে। cos থিটা ইকুয়াল টু, যদি ধরো আমার 0 ডিগ্রি কোণে ছুড়ে লাগে, 45। দেখো, তোমার এইটার ভ্যালু 1 হইতে হবে, বুঝছো? তোমার ম্যাক্সিমাম পাল্লা হইতে হবে বেসিক্যালি। তুমি যদি স্বল্পতম সময়ে আর কি পৌঁছাইতে চাও, তাহলে ওইখান থেকে যদি হিসাব করো, তাহলে ইউ এর ভ্যালু আসবে তোমার g ইন্টু আর। ইউ এর ভ্যালু যদি হিসাব করে ফেলাইতে পারো, আর ইকুয়াল টু হইতেছে তোমার u(x) ইন্টু টি।
তাহলে তুমি এটা যেহেতু তুমি কত সেট করছো আর কি, সাইন টু থিটা সমান সমান সেট করছো হচ্ছে তুমি ওয়ান, তাহলে মানে তোমার থিটা সমান সমান আসবে কত, 45। এটা 45 হলে তাহলে আর সমান সমান কত লিখতে পারো, এই যে তোমার ইউ এক্স সমান সমান লিখতে পারো ইউ কস থিটা ইন্টু টি। তাহলে তুমি যে এখান থেকে ইউ এর ভ্যালু পেয়ে যাবা, ইউ এর ভ্যালু পেয়ে যাবা, আর এর ভ্যালু দেওয়া আছে তোমার 100, কস থিটার ভ্যালু তো তুমি পেয়ে গেছো, আর টি এখান থেকে টি এর ভ্যালুটা বাই করবা। দেখো মিলছে নাকি? বেগ বাই করবে এই ফর্মুলা দিয়া, দেখো মিলছে নাকি? হ্যালো? হ্যাঁ ভাইয়া, মিলছে? এখানে তো ভ্যালু দেওয়া 4.52 সেকেন্ড। হ্যাঁ, জি, ইউ এর ভ্যালু কত দেওয়া? ইউ এর ভ্যালু 10-এর কাছাকাছি কিছু একটা হবে। 14√5 মিটার পার সেকেন্ড ভাইয়া। 1000 রুট করো, 1000-এর রুট করো, বা 100 × 9.8 করে রুট করো। 100। না, 98 কে রুট করো আর কি। 98 না, 980। 14√5 আছে। মিলে মিলে। হ্যাঁ ভাইয়া মিলতেছে। কত 14.5 এটা হচ্ছে আপনার ইউ এর ভ্যালু। কত আসে তাহলে? 14√5 এটা। 14√5, হ্যাঁ। এটাকে জাস্ট ওরা হলো কিলোমিটার পার আওয়ারে নিছে ভাইয়া, মানে 3600 গুণ দিয়ে 1000 দিয়ে কস ভাগ। থিটা, কস এটা হবে 45, ঠিক আছে, কারণ থিটার ভ্যালু যে আমরা এখানে 45 পাইছি, এখানে টি এর ভ্যালু বাই করবা, টি এর ভ্যালু বাই করে দেখো কত আসে। 112 × cos 45। 79.68। ভাইয়া মিললো না তো ভাইয়া। কত আসে টি এর ভ্যালু? আমি ভাইয়া ওই যে 14√5 কে এটা গেল কিলোমিটার পার আওয়ারে নিছে ওনারা যেহেতু নিছে। ওদের কত হচ্ছে, ওদের কি 14.5 আসছে? ওদের 14.5 হলো মিটার পার সেকেন্ড আসছে, পরে এরপর হলো কিলোমিটার পার আওয়ারে রুট নিছে। ফাইভ লিখছি, এটা √5 কেন বলতেছো? 14.5। এবার করো। 14.5 ভাইয়া, 14√5 আসছে ওদের অ্যান্সার। 14√5 আসছে। জি। আচ্ছা, এটা দিয়ে হিসাব করো, এটা দিয়ে করলে মিলে যাবে। টি এর থিটার হলো 45 বসাবা। কত আসে? হ্যাঁ ভাইয়া মিলছে মিলছে মিলছে। কত আসে? 4.52। বুঝছো, এই যে এত সেকেন্ড লাগবে। হ্যাঁ ভাইয়া। না বুঝলে বললো ম্যাথের কোনো পার্ট। হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা, রিপিট করবো? না ভাইয়া। আচ্ছা। আর কি আছে এখানে, আর তো আমার কিছু মনে পড়ে না যে এখানে যেটা করাবো। আচ্ছা, বেসিক্যালি এখন তুমি নিজে করো আর কি, বুঝছো, এই 9.4 শেষ। আচ্ছা ভাইয়া ঠিক আছে। আচ্ছা, আমি আরেকটা চ্যাপ্টার করাই দিব, সেটা হচ্ছে 9.2 করাই দিব, ঠিক আছে, আর বাকি দুইটা চ্যাপ্টার আছে। একটা হচ্ছে 9.3, যেটা নিজে করবা পুরাটা, কারণ এইখান থেকে বোর্ডের ম্যাথ খুবই কম আসছে, হাতে কোনো কয়েকটা আসছে, ওগুলা দেখবা নিজে আগে, না পারলে আমি করাই দিব না, ঠিক আছে। আমি করাই দিব আচ্ছা ভাইয়া নাইন ঠিক আছে। পয়েন্ট টু 9.2 থেকে অনেকগুলো ম্যাথ বোর্ডে আসছে আর কি, ঠিক আছে। বেশ ভালো ম্যাথ আসছে 9.2 থেকে, তো ওগুলো আমি করাই দিব না। আর 9.1, 9.1 হচ্ছে নিজে করো বোর্ডের ইয়া, হ্যাঁ 9.1 নিজে করো। ওই যে নদী নৌকার ম্যাথ, এগুলো না পারার কোনো কারণ নেই, নদী নৌকার ম্যাথ, হ্যাঁ ভাইয়া। নদী নৌকা আর হচ্ছে আপেক্ষিক বেগের ম্যাথ, যেটা যেটা না পারবে সেটা সেটা করাই দিব না। আচ্ছা, আর আমার দুটো আচ্ছা চ্যাপ্টার ভাইয়া। বাকি আছে কি কি আর, তাহলে আমি আর করাবো আর বোলিং আর ভাইয়া হচ্ছে আর ভাইয়া যে 9.2টা আমি করাই দিব, ঠিক আছে, ডাইনামিক্স এর। আর হচ্ছে আর ইন্টিগ্রেশন ভাইয়া ওই যে চ্যাপ্টার বাকি আছে। আপনার হচ্ছে ইন্টিগ্রেশনটা বাদ আছে, আর হচ্ছে অধিবৃত্ত। ইন্টিগ্রেশনের একটা চ্যাপ্টার বাদ আছে, লাস্টের চ্যাপ্টারটা 10.6 না 7 যেন আছে, যাই হোক। আর হচ্ছে হাইপারবোলা।
তারপর বলে কি অফলাইনে পড়বা? অফলাইন আমি ভাইয়া ওটা হলো কমপ্লিট করে রাখবো নি থিওরি। আচ্ছা, আর কি বাদ আছে আমার সিলেবাস কোনো? আমি তিনটা শেষ হওয়ার পরে আর কি ওই যে 9.1 আর নাইন পয়েন্ট আর ভাইয়া ওই যে কি করে মানে দিব। হচ্ছে 9.1 9.3 মানে ভাইয়া? এই ও আমি আচ্ছা, হ্যাঁ, 9.4 করালাম আর কি। আর কিছু বাদ ডাইনামিক্স আছে এর, নাকি আচ্ছা। আমার, দেখো তো। আর হচ্ছে ভাই এটার পরে আর তো বাদ আছে ফিজিক্সের, ওই যে অ্যাটমিক ফিজিক্সের তো ম্যাথ তো করাই নেই, এগুলো কি বাসায় প্র্যাকটিস করছো পরে? নিউক্লিয়ার ফিজিক্স ওটা লাগবে নি, না ওইটা আমি একদিন দেখে নেবো নি আপনার থেকে। ওখান আচ্ছা, থেকে আমি পারবো নি আর ইনশাল্লাহ ওই ম্যাথ গুলা। লাইটের ম্যাথ গুলো কি করছো? আর আপনার সেমি কন্ডাক্টরটা একটু পড়ানো লাগবে ভাইয়া। আচ্ছা, আর কি বাদ আছে সেকেন্ড পেপারের সিলেবাস, কিছু বাদ আছে? না ভাই, আর বাদ নাই। আচ্ছা, কারশফ টারশফ তো পড়াইছি না, কারশফের সূত্র, স্থির তড়িৎ, চল তড়িৎ, এগুলো? হ্যাঁ আমার মনে হচ্ছে ভাই স্ট্যাটিক্যালি মানে আপনার হলো কারেন্ট ইলেকট্রিসিটি একটু শর্ট হয়ে গেছিল। অত ডিটেইলে মানে জাস্ট সূত্রগুলা দেখাই দিছিলেন ভাই, ম্যাথ গুলা অত ডিটেইলে পড়াইছিলেন না। আচ্ছা তুমি ওই যে ডিটেইলে ভাই হলো ফার্স্টে পড়াইছিলেন, ওই ভিডিওটা হারাই গেছিল একদিন। তো আপনি ওই দিন হলো রাগ টাগ করছিলেন, তো ভাই তো ওই দিন অতটা হলো ভালো করে হয় নাই। ও, এমনি জাস্ট কনসেপ্ট গুলা দেখাই দিয়েছেন যে আচ্ছা, এটা তাহলে এমন। তাহলে আরেকদিন ওইটা দেখবো না, বুঝছো? তুমি একটু নিজে থেকে পড়ো, দেখো কি কি ঝামেলা, ওগুলো নিয়ে না ডিসকাস। ভাই, আমি নিজে থেকে ওইটা হলো কনসেপ্ট বুক শেষ করছি। আচ্ছা, তাহলে তো হইলোই। ওকে, আর কারশফের সূত্র তো পারো না? কারশফ থেকে আসবে, কারশফ আর হচ্ছে হ্যাঁ গেল ভাই ওটা পারি, আপনার আপনার হলো কারেন্ট ডিভাইডার রুল ওগুলা পারি। শান্টার, আর হচ্ছে ওই যে ওই উইটস্টোন ব্রিজ আর মিটার ব্রিজ, এই দুটো ভালো করে দেখো, এগুলো থেকে। হ্যাঁ হ্যাঁ ভাই। আচ্ছা, আর তো কিছু নাই তাই না? আর হচ্ছে ওই যেগুলো বাকি আছে যে তিন চারটে, এগুলো পরে শেষ করে দিব না আজকেরটা। ওই পাশে আর কিছু মনে হয় না করানোর আছে, কিন্তু নিজের করতে হবে, নিজের করে সমস্যা বাই করতে হবে, সমস্যা বাই করে দেখাইতে হবে। সব আমি করে দিব না, সব করে দিলে হ্যাঁ বললাম। ভাই। আচ্ছা, এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট ম্যাথ ছিল, মানে কনসেপচুয়ালি অনেক ভালো ম্যাথ ছিল। ঠিক আছে, এর একটু দেখো। আর আগের ম্যাথটাও অনেক ভালো ছিল। ভাই ওই জানো এই যে এটা, এটা আর কি পরীক্ষায় পাইতে পারো, বইটা কখনো আসবে না। ঠিক আছে, ভ্যালু দিয়ে আসবে বইটা, আসছে কিন্তু বোর্ড পরীক্ষা আসতে পারে। আর এই যে এই ম্যাথটা মনে হয় বইটা আসছিল আমার যতদূর মনে পড়ে। ঠিক আছে, যে এই ম্যাথটা বইটা আসছিল, এইটা। ঠিক আছে, না বুঝলে বলো, কোনোটা না বুঝলে বলো, আজকে যা যা পড়াইছি। হ্যাঁ ভাই বুঝছি, এটা আমার আলহামদুলিল্লাহ। সময়, এটা আমি প্রথম আমার সময় এটা বইতে ছিল না কামরুজ্জামানের, বুঝছো? এটা নতুন অ্যাড করছে, আমার সময় প্রথম আসছিল এই ম্যাথটা। আদমজি টেস্ট পরীক্ষা আসছিল আর কি। টেস্ট পরীক্ষা না, সরি, ওই সিটি, সিটি হইতো আমাদের আর কি, বুঝছো? সিটিতে আসছিল আর কি। তবে আমাদেরও তো সিটি হয়েছে। ও, আমাদের সিটিতে আর কি ওই এই এই কোশ্চেনটা প্রথম আসছিল, পরে সলভ করতে পারছিলাম। আচ্ছা, আজকে এই পর্যন্ত। ঠিক আছে, আমার কালকে পড়াবো না, পরশু দিন আবার।